الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزانتها ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نظير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير وقال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেখানেই থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও তাতেই শান্তি তাতেই মুক্তি যদিও তুমি মরে যাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ
समस्त प्रशंसा तारीफ से महान रब्बुल आलमीনের দরবারে যার অশেষ দয়া আর মেহেরবানিতে আজকে পবিত্র জুমার দিন জুমার আজান শোনার সাথে সাথেই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করেছেন। বাছাই করে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ, এই মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এতক্ষণ পর্যন্ত সুস্থ রেখেছেন। মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি ভক্তিভরা দরুদ ও সালাম পেশ করছি। যারা আদর্শিত হতে পারলে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি। যেই রাসূলের মহব্বত দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি না হলে কেউ জান্নাতে যেতে পারবে না, সে রাসূলের প্রতি ভক্তিভরা দরুদ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা মানুষকে বারবার দৃষ্টি দিতে বলছেন। তুমি প্রকৃতির দিকে তাকাও, তুমি আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে কোথাও কোনো ত্রুটি আছে নাকি। তো আল্লাহ তাআলাই বলছেন বারবার তোমরা এদিক সেদিক যেই দিকেই তাকাও, কোথাও সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। তোমরা একবার যেটা ভুল মনে করবে, পরবর্তীতে দেখবে এটাই হচ্ছে সবচেয়ে সঠিক এবং বেস্ট। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে এই বিষয়গুলো দৃষ্টি দিতে বলছেন। গত জুমায় আমি 4 আয়াত পর্যন্ত পড়েছিলাম, আজকে পরের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা, এটি গত জুমায় বলেছি। এই সূরাটির ব্যাপারে রাসূলের হাদিস যে এই সূরাটা পড়ে ঘুমাবে প্রতিদিন রাত্রিবেলা, তাহলে তার কবরের আযাব হবে না। এই সূরাটা কবরে তার জন্য সুপারিশকারী হবে। এই জন্য এটা মুখস্থ করার জন্য সকলকেই বলেছিলাম, যাদের সম্ভব মুখস্থ করবেন, না থাকলে এমনিতেই পড়ে ঘুমাবেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। নিশ্চয় আল্লাহ তাআলা আকাশকে সুসজ্জিত করেছেন, সাজিয়েছেন। সামাআদ দুনিয়া অর্থাৎ দুনিয়ার নিকটবর্তী আকাশ। আসমান হচ্ছে কয়টি? 7টি। আমরা কোরআন থেকে হাদিস থেকে জানতে পারি যে আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন, সপ্ত জমিন সৃষ্টি করেছেন। আমরা এর একটা অংশে বসবাস করছি। এই সৃষ্টির বাইরেও আল্লাহর আরও অসংখ্য সৃষ্টি আছে যে সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহর অন্য আরও দুনিয়া আছে যে দুনিয়া সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহর রাজত্বে এত বিশাল বিস্তৃত যে দুনিয়াটা আল্লাহর কাছে একটা মশার ডানার সমানও না, মানে এত তুচ্ছ। অথচ আল্লাহ আমাদের কাছে ওহী পাঠান, আমাদের কাছে রাসূল পাঠিয়েছেন, আমাদের কাছে কিতাব পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন যে এত সৃষ্টি থাকার সত্ত্বেও আমি তোমাদেরকে সম্মান দান করেছি। বনি আদমকে আল্লাহ সম্মান দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আকাশকে সুসজ্জিত করেছেন বিমাসাবিহা, অসংখ্য প্রদীপ দিয়ে। মিসকাত শব্দের অর্থ হচ্ছে প্রদীপ, মাসাবিহ অর্থ অসংখ্য প্রদীপ বা আলো, যেটা নক্ষত্র হতে পারে, তারকা হতে পারে, কোটি কোটি আছে। এগুলো দিয়ে আল্লাহকে আকাশকে সজ্জিত করেছেন, সাজিয়েছেন। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আর এগুলোর মধ্যে আল্লাহ শয়তানকে বিতরণকারী, রুজুম অর্থাৎ রজম হচ্ছে পাথর নিক্ষেপ করা। এটা রজম অর্থে ব্যবহার হয়, যে রজম করে হত্যা করা হয়, ব্যভিচারের শাস্তি। বিয়ের পর যে ব্যভিচার করে ইসলামের শরীয়তে তাকে রজম করা হয়। রজম অর্থাৎ হচ্ছে তাকে পাথর মেরে হত্যা করা হয়, এটা হচ্ছে রজম। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, অর্থাৎ শয়তানকে পাথর নিক্ষেপকারী হিসেবে আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন। অর্থাৎ আকাশের মধ্যে কোথায় কিসের সাথে কার সংঘর্ষ হচ্ছে এটা তো আমরা পৃথিবী থেকে কেউ জানছি না। আবার আকাশের মধ্যে এমন একটা স্তর আছে
যে জায়গায় আপনি যদি একটা ঢিল রেখে দেন এর নিচেও যাবে না উপরেও যাবে না, এরকম একটা স্তর। মধ্যাকর্ষণ শক্তির কারণে ওই জায়গাটা কি ঝুলে থাকে, সব কিছু একটা আরেকটার সাথে রিলেটেড হয়ে আছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা এগুলো সব চৌম্বকের মতো সিস্টেম, মানে একটা আরেকটাকে আকর্ষণ করছে, যার কারণে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এগুলো চলছে। দূরত্ব যদি কম বেশি হয়ে যায় তাহলে এখানে বিস্ফোরণ ঘটবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাস শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল